আসসালামু আলাইকুম। এইটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে বন্ধ হয়ে গেছে সারা দেশের প্রায় ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। এর অংশ হিসেবে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন, শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও ৩ দফা দাবি বাস্তবায়নে দেশের সব প্রাথমিক বিদ্যালয় এই কর্মবিরতি চলবে। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, আমরা জানি শাহবাগে শিক্ষকরা ৩ দফা দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। তো শিক্ষকদের আন্দোলন নিয়ে আপনার কাছে আরো বিস্তারিত এবং সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানান। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে কিন্তু আমরা দেখছি অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক রয়েছেন তারা সবাই। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকালে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। গতকাল রাতেও কিন্তু তারা এখানে অবস্থান করেছেন। তাদের উপর পুলিশের যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে তারা মোমবাতি জ্বালিয়ে এখানে কর্মসূচি পালন করেছেন। এখন তারা বলছেন তাদের যে ৩ দফা দাবি রয়েছে, দশম গ্রেডের উন্নতিকরণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত যে সমস্যাটি রয়েছে সেই সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেওয়ার জন্য তারা যে দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছিলেন সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এর ফলে যেটি দেখা যাচ্ছে যে সারা দেশের যে ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এখন ক্লাস একেবারে বন্ধ এবং সব শিক্ষকরা কিন্তু ওই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন, যার ফলে শিক্ষা কার্যক্রম যেটি রয়েছে সেই শিক্ষা কার্যক্রমের উপর প্রভাব পড়ার একটি শঙ্কা দেখা দিয়েছে এবং এ নিয়ে অভিভাবকরা বেশ চিন্তিত। তারা বলছেন যে সরকার তাদের দাবি আদায় না মানা পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়েই যাবেন। কারণ হচ্ছে যে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন, তাদের যে বেতন ভাতাগুলো ছিল সেই ভাতাগুলো ঠিকমতো পাচ্ছিলেন না এবং যেটি পাওয়া হচ্ছে তাদেরকে যেটি দেওয়া হচ্ছে বর্তমানে 13তম গ্রেডে সেটি তাদের জন্য পর্যাপ্ত নয়, এমন কিন্তু নানা রকমের কথাবার্তা কিন্তু তারা বলছেন এবং তাদের দাবি আদায়ে তারা কিন্তু সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি থেকে ফিরে আসবেন না, এমনটি আমাদের জানিয়েছেন। শারমিন, এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন শাহবাগে, আপনি শাহবাগে থাকুন শহীদ মিনারের সামনে। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইচ্ছে সরকারের নেই, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, 16-17 বছর ধরে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা বিরাজ করছে। দেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তাই উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে জানান আসিফ নজরুল। আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে। একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি যাতে আদালতে মামলার চাপ কমে। তো আমাদের 20টা জেলা প্রাথমিকভাবে বাছাই করেছিলাম, তার মধ্যে 12টাতে পাইলটিং করছি। রাজশাহীতে খুব দ্রুত শুরু করব, এই জন্য লিগাল এইড দেওয়ার যে জায়গাটা সেটা দেখলাম। তো এখানে আপনার স্থান সংকুলনে খুব অভাব আছে, আমাদের ডিসি মহোদয় আশ্বাস দিয়েছেন এখানে বারান্দার দিকে কয়েকটা রুম করা হবে। তো আমরা এই আইনগত সংস্কার এগুলি আপনার খুব ইমিডিয়েটলি এটার ইম্প্যাক্ট দেখা যায় না, কিন্তু আলটিমেটলি মানুষের অনেক উপকার হবে। মামলার খরচ ঝামেলা এগুলি খুব কমে যাবে। দেশের 15 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় 6 জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার 9 জন কর্মকর্তাকে 9 জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা। এদিকে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার 7 জন উপসচিবকে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এইটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/8 বাংলা নিউজ।